চিন্তা করো না জান, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা আশ্বাস দিস না তো, বারবার একই কাহিনী। ডাক্তার দেখায় কোনো লাভ হবে না, নাতির মুখ আর দেখতে পারবো না। তুমি ওকে এভাবে কেন বলতেছো মা? ওর কি দোষ? তাহলে কার দোষ? বিয়ে 4 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা হয় না। মা, তুমি নিজেও একটা মেয়ে, আর তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের ব্যাপারে এগুলো কিভাবে বলো? কেন, বিয়ের পর কি আমার বাচ্চা হয় নাই? আমি কি বাচ্চা পালি নাই? মা, এখনকার যুগ আর আগের যুগ আলাদা। আর এখন হয়নি তো কি হয়েছে, পরে হবে। আর না হলে না হবে, আমার কোনো সমস্যা নাই। আমি ওকে ভালোবাসি, ও থাকলে আমার হবে। জানাসো তো জান, আজকে থালা বাড়িগুলো আমি ধুই। আচ্ছা না না জান, আমি ধুইতে পারবো, তোমার ধোয়া লাগবে না। হ্যাঁ, বউয়ের গোলাম, বউয়ের সব কাজ তুই কর, আর তো কিছু করতে পারবি না। আমার বউর একটু সাহায্য করলে কি সমস্যা মা? ও কি প্রতিদিন বলে? ছেলেরা কাজ করলে ভালো দেখায় না। ও আচ্ছা, দুলাভাই যখন কাজ করে তখন তো বাসায় এসে বলো জামাই খুব ভালো, খুব প্রশংসা করো। তা আজকে কি হয়েছে তোমার? মা, আমি 2-3 দিনের জন্য একটু বাসায় যাই। আমার আম্মা ফোন দিছিল, আম্মার শরীরটা খুব খারাপ। তুমি বাড়িতে গেলে এই বাড়ির কাজ কে করবে? মা, বাড়ির কাম আমি করবো মা, তুমি আমি মিল্লা করবো, সমস্যাটা কি তোমার? ও, সারা জীবন আমি কাজ করে খাওয়াইছি, এজন্য আমাকে কাজের মহিলা ভাইবা ফেলছো না? আমি কোনো কাজ করতে পারবো না। আমি তো সেইটাই করি মা, আমার বউ কি বাড়ির কামলা? সব কামও করবো। ওর তো বাপ মা আছে, ওর তো পরিবার আছে, ওর তো জীবন আছে। যাও তো, কোনো সমস্যা নাই, বাড়ির সব কাম আমি করবো। তুমি যাও, ঘুরে আসো।